রফিক রাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমান আলী রেজা স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া উপস্থিত হয়েছেন আরও বরেণ্য অতিথিবৃন্দ। আমি স্যারকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব আমাদের সখীপুর মহিলা আবাসিক কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব লাইলি আক্তার ম্যাডামকে। আমার পরম শ্রদ্ধেয় আন্টি লাইলি আক্তার ম্যাডামকে বলবো আজকের অনুষ্ঠান সম্পর্কে দু একটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। রফিক রাজু বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে মঞ্চে উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা পরিচালক রফিক স্যার সহ ব্যবস্থাপনা সার্বিক এবং সকল শাখা পরিচালক। সকলকে অভিনন্দন। রফিক রাজু, যদিও আমি একজন অভিভাবকদের পক্ষ থেকে রফিক রাজু পরিচালক পরিষদের সদস্য, সকল শিক্ষক, রফিক রাজুর সাথে সম্পর্কিত সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থী সকলকে আমার আন্তরিক অভিনন্দন। রফিক রাজু একটি সুসংগঠিত শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার নিয়ম কানুন, পড়াশোনা সকল কিছু আমার খুব পছন্দ অভিভাবক হিসাবে। আমার সন্তান এখানে ছাত্র সেই হিসাবে নয়, যে সমস্ত অভিভাবকরা এখানে এসছেন তারাও জানেন এবং ভবিষ্যতে যারা ছাত্রী ভর্তি করতে চান তারাও হয়তো অবগত হবে। এখানকার নিয়মকানুন, পড়াশোনা, সুশৃঙ্খলতা সব কিছুই আমার পছন্দের। আর এই সখীপুর শাখার যে পরিচালক আমার খুবই স্নেহের আদরের, যদিও বয়সের ডিফারেন্স খুব বেশি না, তারপর আমি সবিকে খুব পছন্দ করি। কারণ শিক্ষা এবং শিক্ষার সাথে সম্পৃক্ত যারা আছে সকলেই আসলে সৃষ্টিশীল কাজের সাথে সম্পৃক্ত বলে আমি মনে করি। তো আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়ে এখানে এসেছে তাদের সকলকে অভিনন্দন আমার পক্ষ থেকে, এবং ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য অভিনন্দন রইল। যারা এবার ভালো করতে পারে নাই তাদের জন্য সমবেদনা। রফিক রাজু পরিবারের জন্য শুভকামনা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব আমাদের স্বাগতিকী শাখার পরিচালক বড়চনা কুতুবপুর কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আমদাদুল হক স্যারকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব আমদাদুল হক স্যার। রফিক রাজু বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীর সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যিনি সারা বাংলাদেশে রফিক রাজুর মাধ্যমে শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই মহান ব্যক্তিত্ব, মহান পুরুষ আমার দৃষ্টিতে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রফিক স্যার এবং ওনার সাথে যারা সহযোগিতা করেছেন, যারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার লগ্ন থেকে 2010 সাল থেকে আমাদের সাগরদিঘির কৃতি সন্তান জনাব ইমান আলী রেজা স্যার এবং টাঙ্গাইলের কৃতি সন্তান জনাব শরীফুল ইসলাম শফিক স্যার সহ, এবং যিনি এই রফিক রাজুকে এবং রফিক রাজু শিক্ষা পরিবারের পড়াশোনার মানকে বর্তমান সরকারের ভাবধারা থেকে শুরু করে এবং বর্তমান সরকারের সিলেবাস অনুযায়ী যিনি সার্বিক নোট, গাইড এবং চার্ট দিয়ে যিনি সহযোগিতা করেন, যিনি এই প্রতিষ্ঠানকে যিনি এগিয়ে নিয়ে যান, তিনি হলেন এই সখীপুর শাখার পরিচালক জনাব শফিকুল ইসলাম শফি স্যার এবং পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার সার্বিক। এবং সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রফিক রাজু শিক্ষা পরিবারের বিভিন্ন শাখার
সম্মানিত পরিচালকবৃন্দ এবং আমার মাঝে আরও আমার সামনে উপস্থিত আছেন যারা কৃতি শিক্ষার্থী, যাদের জন্য আজকের এই আয়োজন, সেই কোমলমতি শিক্ষার্থী সহ এবং তাদের অভিভাবকবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন রফিক রাজু একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বেসিক গঠনের জন্য একটি উত্তম শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী ভর্তি করিয়েছেন তাদের হাতের লেখার থেকে শুরু করে, তাদের বেসিক গঠন থেকে শুরু করে এবং সকল ছাত্রছাত্রীর শিক্ষার মান উন্নয়ন হয়েছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি ক্যাডেট কলেজ ভর্তিতে সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছিল। আমরা সেই ধারাবাহিকতার বজায় রেখে বর্তমানে রফিক রাজু শিক্ষা পরিবার সারা বাংলাদেশে এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তাই আমি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে যারা এখানে উপস্থিত হতে পারে নাই, সকল শাখার অভিভাবকবৃন্দদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা রফিক রাজু শিক্ষা পরিবারে আপনাদের ছাত্রছাত্রী ভর্তি করিয়ে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়বেন, এই প্রত্যাশা রেখে এবং আজকে যিনি এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের শফিকুল ইসলাম শফিক স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি প্রখর রোদ উঠতেছে, জানি না কেন এরকম গরম পড়ছে, মনে হয় বৃষ্টি আসবে। তারপরেও বৃষ্টিতে ভিজে আমরা অনুষ্ঠান পরিচালনা করব, ভয়ের কিছু নাই। যতক্ষণ পুরস্কার শেষ না হবে ততক্ষণ আমরা প্রোগ্রাম চালিয়ে যাব। তো যাই হোক, তারপরেও আমি অনুরোধ করব আমাদের অতিথিবৃন্দদের সংক্ষিপ্ত সহকারে কথা বলার জন্য। তো এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের রফিক রাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমান আলী রেজা স্যারকে বলবো বাচ্চাদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তো আপনাদের সবাইকে ভালো রাখছেন, তাই না? তাহলে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, আল্লাহর কাছে আমরা সবাই একটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আজকে বলবো যে আসলে সবচেয়ে ভাগ্যবান মানুষটা আমি, কারণ এখানে এবং যারা বৃত্তি পায় নাই আগামী দিনে তারা বৃত্তি পাবে, এই আশা এই আকাঙ্ক্ষা রাখি। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে সবাইকে সুস্থ রাখুক, এমনকি তাদেরকে পড়ালেখার মান উন্নয়নে, দেশ এবং জাতি গঠনে নৈতিক এবং ধার্মিক বানিয়ে আমাদের দেশ এবং জাতিকে উন্নয়ন করবে। আমাদের মায়েদেরকে শ্রদ্ধা করবে, আমাদের মায়েদের পায়ের নিচে ওরা লুটিয়ে পড়বে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা আমাদের সন্তানরা আবিষ্কার করবে। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই আশা এই আকাঙ্ক্ষা রেখে এই জন্য আমার সন্তানদেরকে দোয়া করছি এবং মায়েদের সহ আমার সকল পরিচালক, আমার সকল ব্যবস্থাপনা পরিচালক সহ, আমার চেয়ারম্যান সহ আগামী দিন আমরা এখানে এইরকম নয় এর চাইতে ভালো অনুষ্ঠান করব। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করুক। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সভাপতি রফিক রাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র জনাব মোহাম্মদ শরীফ হোসেন তালুকদার স্যার, জনাব মোহাম্মদ শরীফ হোসেন তালুকদার।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। রফিক রাজু একটি শিক্ষা পরিবার, রফিক রাজু শিক্ষা পরিবার, রফিক রাজু একটি নাম, একটি বিশ্বাস, একটি আস্থা। সেই ধারাবাহিকতায় আজকে রফিক রাজুর শাখা, সখীপুর শাখা আমাদের এই অঞ্চলে রফিক রাজু শিক্ষা পরিবার শাখা পরিচালক, সামনে উপবিষ্ট আছেন সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং এই প্রতিষ্ঠানের প্রাণ শিক্ষক শিক্ষয়িত্রী, আমার সোনামণি ছাত্র ছাত্রী, সবাইকে আমার হৃদয় থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার সময় নেই, আমাদের চেয়ারম্যান স্যার কথা বলবো। আমি একটি কথাই বলবো, শিক্ষা, এডুকেশন ইজ পাওয়ার, education is the backbone of a nation. No nation can prosper without education. The light of education is essential for society. Asker children of today is the future of tomorrow. আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশু একদিন এই দেশের সেবা করবে, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ডিসি, এসপি, কেউ বা পুলিশ অফিসার, আর্মি অফিসার, দেশের সেবা করবে। এরা একদিন জাতির শ্রেষ্ঠ সন্তান হবে। মা জাতি শ্রেষ্ঠ জাতি, যে জাতির বিনিময় আজকে সারা বাংলাদেশে মায়েরা যেভাবে পরিশ্রম করে তার সন্তানকে দিয়ে তার কর্মকে আরও সুসাহিত্য করছে, সুন্দর করছে এবং দেশের উন্নয়ন করছে, সেই মাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠান সার্থক সুন্দর হোক। আমাদের চেয়ারম্যান স্যার সহ রফিক রাজু শিক্ষা পরিবারের সকল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শাখা পরিচালককে ধন্যবাদ জানিয়ে, সম্মানিত অভিভাবককে ধন্যবাদ জানিয়ে, সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমার কথাই দিতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এর ফাঁকে আমি একটি খুশি সংবাদ জানিয়ে রাখি, শুনবেন? আমাদের পাশেই একটি বিরিয়ানি হাউস রয়েছে, যারা ক্ষুধার্ত কষ্ট করে খেয়ে নেবেন। ধন্যবাদ। এ পর্যায়ে হ্যাঁ, একটা হাততালি হলে ভালো হতো। হ্যাঁ, আমাদের পাশেই বিরিয়ানি হাউস রয়েছে, কষ্ট করে খেয়ে নেবেন। এ পর্যায়ে এর পূর্বে আমি পরিচয় করে দিচ্ছি আমার শ্রদ্ধেয় স্যার, সূর্যতরুণ শিক্ষাগণ আবাসিক স্কুল অ্যান্ড কলেজের পরম শ্রদ্ধেয় আমার শিক্ষাগুরু জনাব জয়নুল আবেদিন স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। স্যারকে আমি পরিচয় করে দিচ্ছি। এ পর্যায়ে আমার স্যার আমার সামনে, আমার ছাত্র আসবে মঞ্চে। আমাদের রফিক রাজু শিক্ষা পরিবারের খুদে ক্যাডেট ব্যাচের খুদে ছাত্র জিয়াদ হাসান আমাদের চেয়ারম্যান স্যারকে উদ্দেশ্য করে দু একটি কথা বলবে আজকের অনুষ্ঠান সম্পর্কে। Today we are here for prize giving ceremony from Rafik Raju Charity School to the last Vidya examination that was held in 2023. This is Jihad in front of you. Assalamu alaikum. May peace and blessing be on all of you. So today I would like to say something about my last Vidya examination, that I have been successful in my last exam. In my last exam, I felt very nervous, but by the help of Allah, I did well. Please pray for me so that I can do well in my next exam, Career College admission test in January.
Lastly, I want to say something about the prize giving ceremony from Rafiq Raju Charity School. It is a wonderful arrangement that helps us to be encouraged. Thank you for listening me patiently. Assalamu alaikum. এই পর্যায়ে আসবে মঞ্চে আসবে আল করিম। First of all, I welcome to the Rafiq Raju chairman and I also welcome to all the guests. Assalamu alaikum. This is Karim in front of you. May peace and blessing be on all of you. I would like to talk about my last big examination. In my last big exam, I felt very nervous than any other exam. But by the help of Almighty Allah, I have done well. Thanks to Allah for bestowing me with such as honor and special award. Please pray for me so that I can do better in future. Thank you everyone for your patience. Assalamu alaikum. হ্যালো, বক্তব্য শোনার ধৈর্য মনে কারো নাই, কি বলেন? আমাদের মূল কথা হলো আমাদের ছেলেমেয়েরা পুরস্কার নেবে আমাদের কাছ থেকে। অনেক দূর থেকে আমরা আসছি, তাই আসি নাই? সে দেবরাজ, ডাকাতিয়া, বাটাজোর, সাগরদিঘি আর সখীপুর। তো আমরা আপনারা হলেন সখীপুরবাসী, হচ্ছে আজকে কে হোস্ট, আমার নাম গেস্ট, আমিও কিন্তু গেস্ট। কি বলেন সবাই? উত্তর নাই তো, কি বলেন? জোরে বলতে হবে। আজকে কিন্তু নাচবো, কি বলেন? নাচবেন তো? কি ছেলেমেয়েরা কি বলো, নাচবা? এই কয়দিন আগে আমেরিকায় নির্বাচন হলো, সে নির্বাচন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, তাই না? উনি কিন্তু এসেছিলেন, দেখে তোমরা জানো ডোনাল্ড ট্রাম্পের বয়স কিন্তু প্রায় 80। উনিও কিন্তু সবচেয়ে জনপ্রিয় লিডার আমেরিকান কমলা হ্যারিসকে পিছিয়ে ফেলে অনেক ভোটে আমেরিকান প্রেসিডেন্ট হয়েছে। বয়স ডাজেন্ট ম্যাটার, কি বলেন? আমরাও গাইবো, আজকে নাচবো, শুনবো। তো যা হোক, আমি যখন বক্তব্য দিতে আসি, আমার ডাকাতে সেখানে পরিচালক হুমায়ুন আহমেদ হিমুর বলছে ছোট করে কথা বলেন স্যার। আমার বন্ধু ডাকাতিয়ার কিছু সন্তান ফারুক, একটু দাঁড়াও, ফারুক একটু দাঁড়াও। আমার বন্ধু, ঘনিষ্ঠ দোস্ত, আমার একসাথে পড়াশোনা করেছি, ডাকাতিয়ার কিছু সন্তান ফারুক আমাকে বলে দিল, দোস্ত তুমি একটু ছোট করে কথা বলো। যা বক্তব্য দেওয়ার মতো কিছু নাই আজকে এখানে। আমার এলাকার, আপনি জানেন আমার বাড়ি ডাকাতিয়ার সন্তান আমি। খুব ছোট্ট একটা জায়গায় বাড়ি, চতুর্দিকে বন জঙ্গল ঘেরা, যদিও পাহাড়ি আমরা, সখীপুর কিন্তু আরো বড় পাহাড়, কি বলেন? এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে। আমাদের সখীপুর মহিলা কলেজ সহ এখানে আমাদের সৈয়দতরুণ স্কুল অ্যান্ড কলেজের এখানে, ও শহরের পাহাড়। আমার কিছুদিন আগে টাঙ্গাইলে বলছে, স্যার আপনি তো পাহাড়ে। আমি বলছি কেন, টাঙ্গাইল কি পাহাড় নাই? টাঙ্গাইল তো অর্ধেক পাহাড়। ঘাটাইল পাহাড়, তারপরে আমাদের সাগরদিঘি পাহাড়, আমাদের মধুর পাহাড়, সখীপুর পাহাড়, হ্যাঁ মির্জাপুর পাহাড়, অনেক পাহাড়। তো যা হোক, আমি আজকে কথা বেশি বলবো না। আসলে আমার এলাকার ডাকাতিয়া, দেবরাজ এবং বাটাজোর সহ সাগরদিঘি শাখা থেকে যে সমস্ত অভিভাবক আমাদের এখানে এসছেন, যে অভিভাবকগুলো আসছেন, আমি চাই আমাদের আজকের ব্যবস্থাপনা শফিক স্যার করেছে, আমাদের এই শাখার যিনি শাখা পরিচালক, পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা করেছে সার্বিক শফিক স্যার, আর টাঙ্গাইল থেকে যে আসছে আমাদের শরীফ হোসেন তালুকদার, আমার পরম বন্ধু, যাকে নিয়ে আমি শুরু করেছি 2010 সালে। এই রফিক টাঙ্গাইলে হাজার হাজার গার্ডিয়ানদের ভালোবাসা নিয়ে অনেক ঝড় তুফান গেছে আমার উপর, কারণ আমি ময়মনসিংহে ছেলে। আমার বাড়ি ময়মনসিংহ, বাড়ি ভালুকা, ডাকাতিয়ার সন্তান। টাঙ্গাইলে যে একটা স্কুল দাঁড় করা কিন্তু কঠিন একটা বিষয়, আপনি যাই মনে করেন। আর আমার যিনি মুরব্বী এবং জ্ঞানী মানুষ, রেজা স্যার, সাগরদিঘির কিন্তু সন্তান, উনি একদম তুখুর মানুষ। রেজা স্যার আমার সাথে প্রায় 8 বার মিটিং করেছিলেন টাঙ্গাইলে, এবং তার 4 বার কান্না করেছিলেন রেজা স্যার আমার কাছে।
যে রফিক তুই বুঝলি না আমাকে, আমাকে তুই মই বলোনি, তুই আমাকে চিনলি না, আমাকে বুঝলি না। কারণ আমি ছিলাম টাঙ্গাইলের বেস্ট টিচার ইংলিশের। কারণ টাঙ্গাইল আমি হাজার হাজার ছেলেমেয়ে আমি পড়িয়েছি, আমার হাতে অনেক ছেলেমেয়ে ক্যাডেট হয়েছে, ক্যাডেট। এই যে কিছুদিন আগে আর্মির অফিসার তানজিম সরোয়ার নির্জন কক্সবাজার চক্করেতে মারা গেলেন, আমার স্টুডেন্ট, আমার ছাত্র, আমি তাকে পড়িয়েছি। আমাদের রফিক রাজুর ছাত্র 2012-13 সালের ছাত্র, সে পাবনা ক্যাডেট কলেজ থেকে পাশ করে সে আর্মি অফিসার হয়, কমিশন হয় এবং সে লেফটেন্যান্ট হয়। তার মায়ের জয়চুর মিস্ট্রেস, টাঙ্গাইল আশিকপুর বাসা। আমি সেখানে গিয়েছিলাম তার মৃত্যুর পরের দিন, মৃত্যুতেও গিয়েছিলাম। আর সেখানে অনেক আর্মি অফিসার আসছিল। তা আমি যখন গেলাম ওই বাসায়, ওর মা অনেক টাঙ্গাইলের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সবুর ভাই, বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল টাঙ্গাইল দায়িত্বপ্রাপ্ত, ওনার সামনে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন স্যার আপনার নির্জন নাই। আমিও কান্না করে দিলাম। এই যে অনেক জ্ঞানী গুণী, এই যে মা, এই যে মাদের স্বপ্ন, মাদের ভালোবাসা, মাদের চিন্তা চেতনা, এই যে কোমলমতি আদরের সন্তান যারা আগামী দিনে দেশে নেতৃত্ব দিবে, এই সন্তান একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আর্মি অফিসার হবে, তাদের জন্য আপনারা দূর থেকে আসছেন। আমি শফিক স্যারের পাশাপাশি আমি সহ আমরা চাই আপনাদের আর চেয়ারে বসতে পারেন নাই, যারা স্টুডেন্টসরা বসে আছো, আমাদের অভিভাবকদের বসে দিতে হবে। তারা দাঁড়িয়ে যেন না থাকে, আমি সেইটুকু আহ্বান করব। এই রফিক রাজু একটি নাম, একটি বিশ্বাস। এই রফিক রাজু, আমি রফিক, তো সে অবস্থান থেকে আমি নিজেকে কখনো প্রশংসিত করি না, মনেও করি না। কারণ মানুষ বড় হয় তার কাজের মাধ্যমে। আজকে আমি ভালো কাজ করি, ভালো শ্রম দেই, ভালো খাটি। এখানে আমার অনেক পরিচালক মহোদয় আসছেন। এখানে আমাদের বাটাজুর শাখা থেকে আসবে নবাব স্যার, আমি তাকে বাটাজুর শাখায় বসিয়েছি এবং আশা করি বাটাজুর শাখা ভালো হবে। যারা বাটাজুর থেকে আসছেন আপনারা আমাদের পাশে থাকুন, আমরা বাটাজুরকে ভালো করব। এখানে আসছেন আমাদের ডাকাতিয়া চৌরাস্তা বাজার শাখা থেকে আসছেন আমাদের হুমায়ুন স্যার। আমাদের ডাকাতি আমার বাড়ি, আমার জন্ম। আমি ডাকাতিয়ার লালমাটিতে আমি সেই আলু বাতাসে বড় হয়েছি। সেই ডাকাতি আমি চাই ডাকাতিতে আসছেন। ডাকাতিয়ার পাশে আমার একটা শাখা রয়েছে দেবরাজ শাখা, আমার সেখান থেকে সাইদ স্যার আসছে এবং বিপ্লব আমার ভাই নেয়, বিপ্লব আসছে সহ ওখানে অনেক আমার ভাই বন্ধু অনেকেই আসছেন। পাশাপাশি সাগরদিঘি শাখার থেকে আমাদের ইমদাদ স্যার, উনি কিন্তু আরেকটা পরিচয় রয়েছে, উনি হচ্ছে কুতুবপুর পড়াশোনা কলেজের বাংলা ডিপার্টমেন্টের প্রধান মনে হয়। তো সেই হিসাবে আমাদের ইমদাদ স্যার আসছেন। তো আমাদের এখানে ইন্দ্রাজানির শাখা আছে, ইন্দ্রাজানি, এই যে পাশে ইন্দ্রাজানি আমাদের নাসির স্যার আসছে, আমি যাকে বসিয়েছি নাসির স্যার। আমাদের নদী নালা খাল বিল গদারের বন, টাঙ্গাইল সাহে তার গর্বের ধন। এই টাঙ্গাইল একে শিক্ষানগরী টাঙ্গাইল, তার আগে ছিল ময়মনসিংহ শিক্ষানগরী ময়মনসিংহ। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ শিক্ষানগরী, ময়মনসিংহের অনেক শিক্ষা প্রতিষ্ঠান সারা বিশ্বব্যাপী, তার পাশাপাশি যে টাঙ্গাইলেও কম নয়। তাই আমরা টাঙ্গাইল এবং ময়মনসিংহে কোনো তুলনা না করে, যেটা আমরা ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহ থেকে অনেক গার্ডিয়ান, অনেক অভিভাবক, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক পরিচালক আসছেন। আমি টাঙ্গাইলের পক্ষ থেকে, এই সখীপুর রফিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে, শফিক স্যারের পক্ষ থেকে এবং আমার অনেক ম্যাডাম আসছেন আজকে, যাদের পরিশ্রম অক্লান্ত মেধাঘাম ঝরিয়ে আমি একা পারতাম না। আমার পাশাপাশি আমার এখানে সব শাখার প্রায় ম্যাডামরা আসছেন, টিচার আসছেন, যারা এখানে পারফর্ম করছেন এবং তারা বিভিন্ন ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছেন, সহযোগিতা করছেন। সেই ম্যাডামদের সহ এখানে আমার শিক্ষকদের সহ যারা দূর থেকে আসেন অভিভাবক, তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষক, শিক্ষয়িত্রী, প্রফেসর, প্রভাষক এবং এই এলাকার সুদী গুণীজন এবং এই এলাকার সাংবাদিক, প্রিন্ট মিডিয়া যারা রয়েছেন এবং সাউন্ড সিস্টেমে যে ভাই রয়েছেন তাকে সহ আমার পক্ষ থেকে, টাঙ্গাইলের পক্ষ থেকে, ময়মনসিংহের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম সুন্দর হোক, সার্থক হোক এবং আগামী বৃত্তি পরীক্ষা 23 তারিখ বৃত্তি পরীক্ষা, এবছরে বৃত্তি হবে 23 নভেম্বর, এক যুগে পরীক্ষা হবে। আমি আশা করব আগামী দিনে সবাই সর্বোচ্চ সকল বৃত্তি পরীক্ষা দিবে, আমাদের ছেলে মেয়েদের মেধা যাচাইয়ের জন্য আপনারা সুযোগ করে দেবেন, এইটুকু আশাবাদ ব্যক্ত করে অনেক কথা বলার ছিল, আমি বললাম না। আমরা শাখায় শাখায় যে কথা বলবো, নতুন বছর আমি এইটুকু আবদার করবো, প্রত্যেকটা শাখায় যে পরিচালকরা আসছেন আমাদের গার্ডিয়ানদের সাথে পাশে থাকবেন, তাদের সুখ দুঃখ ভাগিদার হবেন, তাদের ছেলে মেয়েদের খোঁজখবর নেবেন। প্রত্যেকটা সন্তান, রফিক রাজুর সন্তান আগামী দিনে তারা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আর্মি অফিসার হয়ে এদের নেতৃত্ব দেয়। এই ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।